ইবতেদায়ী মাদ্রাসাকে আদৌ কোনো মূল্যায়ন করা হয় নাই। কিছু ইবতেদায়ী মাদ্রাসা সামান্য কিছু ভাতা পায়, আর বাকি সকল ইবতেদায়ী মাদ্রাসা এক টাকাও ভাতা পায় না। তারা এই দীর্ঘদিন যাবৎ আমরা শিক্ষকতার পেশায় আছি, অনাহারে অর্ধহারে বিনা বেতনে আমরা এই রাষ্ট্রের এই খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে কোনোভাবে মূল্যায়ন করা হয় না। আমাদেরকে বারবার আশা দেওয়া হয়েছে, আমরা আশাহত হয়ে গেছি। এখন আমাদের একটা দাবি, আমাদের যাদেরকে অনুদান দেওয়া হয় এবং যাদেরকে অনুদান দেওয়া হয় না সকল ইবতেদায়ী মাদ্রাসাকে প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয়করণ করতে হবে। আমরা এখন আমাদের দেয়ালে ফিট থেকে গেছে, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে রাষ্ট্রের প্রতি সম্মান রেখেই আমাদের কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা যারা আছেন সকলের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যাতে জাতীয়করণ করা হয় এবং ইসলামী শিক্ষাকে যাতে সম্প্রসারিত করা হয়, এই দাবি গণমানুষের দাবি, সারা বাংলার সকল মানুষের দাবি হইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করা। আপনাদের সঙ্গে সরকারের কোনো এখন পর্যন্ত কোনো কথাবার্তা বা আপনাদের প্রতিনিধি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে কিনা? সরকার গত দাবিদার প্রেক্ষিতে সরকার আমাদেরকে বলছিল যে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। এরপরে সরকার আমাদের থেকে এমপিওভুক্ত করার জন্য দরখাস্ত নিয়েছে, কিন্তু সেই দরখাস্ত তারা সেই ফাইলেও স্বাক্ষর করছে না এবং নন এমপিওভুক্ত যারা আছে তাদের যে সামনে অগ্রগতির জন্য আমরা আশাহত, আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা আবার এই রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি। আমরা এখন আর আশায় বিশ্বাস করতে চাই না, আমরা কর্মে বিশ্বাসী, এখন আর আমরা আশায় বিশ্বাসী হতে চাই না। আমরা এই আন্দোলন বাস্তবায়নের জন্য দীর্ঘ 21 দিন যাবৎ আমরা এই প্রেস ক্লাবে অবস্থানরত অবস্থায় আছি। আমরা এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য পর্যায়ক্রমে আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা দিচ্ছে আমরা সেই নির্দেশনা মেনেই আমরা এই অবস্থান ধর্মঘটে আমরা অবস্থান করছি। তবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা অতিষ্ঠ হয়েছি, আমরা টিয়ার শেল নিক্ষেপ খেয়েছি, আমাদের প্রতি রাবার বুলেট মারা হয়েছে, আমাদেরকে পানি মারা হয়েছে, আমাদের প্রতি নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা কোন মুখ নিয়ে, আমরা কিভাবে আমাদের পরিবারের কাছে ফিরে যাব? তারা সর্বক্ষণ সর্বসময় বলে যে তোমাদের এই আন্দোলন কবে বাস্তবায়ন হবে, আমাদের পরিবার কিভাবে চলবে, তোমরা কিভাবে এইভাবে কাজগুলো করছো। তা আমাদের এখন কর্মসূচি কি হবে পরবর্তী কর্মসূচি আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এখানে আজকের যে অবস্থান, আমরা যতক্ষণ পর্যন্ত সুষ্ঠুভাবে আমাদের আন্দোলন যে জাতীয়করণের এবং আমাদের যে ফাইল অধিদপ্তরে আছে এটা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন শেষ করব না। তারপরেও যদি এখন আমাদের নেতৃবৃন্দ রয়েছেন তারা কি সিদ্ধান্ত নেয় সেটা এখন দেখা যাবে। আমাদের দাবি দেওয়া ছিল, আমাদের 3 দফা দাবি ছিল। প্রথম দফা হচ্ছে 1089টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে গেজেট প্রকাশ, এবং দ্বিতীয় দাবি হচ্ছিল অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য গণবিজ্ঞপ্তি জারি, এবং তৃতীয় দাবিটি ছিল আমাদের প্রাইমারি বিদ্যালয়ের ন্যায় সকল সুযোগ সুবিধা প্রদান। আমরা আজ 21 দিন যাবত অবস্থান করতেছি, সরকারের পক্ষ থেকে কোনো প্রকার রোগ আসে নাই। তবে আজকে ডিসি মাসুদ স্যার আমাদেরকে বলছে যে ফাইল অলরেডি প্রস্তুত করেছে, প্রায় কাজ শেষ, আগামীকালকের মধ্যেই হয়তো ফাইল স্বাক্ষরিত হবে 1089টি। তবে আমাদের দাবি থাকবে 1089টির সাথে অনুদানবিহীন যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে গণবিজ্ঞপ্তি জারি করা, যাতে যেন এগুলোও এমপিওভুক্তির আওতায় আসতে পারে। এ ধরনের আমরা দাবি নিয়ে আসি। আমাদের দাবি হলো যতক্ষণ পর্যন্ত না আদায় হয় আমরা মাঠ ছাড়ব না।